চলে এসেছি আজকে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। আজকে থার্ড ডে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। আমরা চলে এসেছি হোটেলের নিচে। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আর আজকে আমাদের ট্রাভেল ডে আছে। আর আজকে আমরা একটা ট্রেনে করে যাব স্কটল্যান্ডে। 4 আওয়ার্স 4.5 আওয়ার্সের মতো জার্নি, নতুন এক্সপিরিয়েন্স একদম। নতুন আজকে একটা জার্নি করব অনেক দিন বাদে ট্রেনে। দেখা যাক এখানকার ট্রেনে জার্নি কীরকম হয়। এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ব্লগটা। আগের ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেই ছিলাম যে আমরা কিংস ক্রস স্টেশনে এসে গেছি আর সেখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করছি। তো এখান থেকে আবার নেক্সট ডে আমি ব্লগটা দেখতেই পাচ্ছেন ট্রেনের ভেতরে যখন জার্নি স্টার্ট হয়ে গেছে সেখান থেকে শেয়ার করছি। আর যেই পেস্ট্রিগুলোর কথা বলেছিলাম, এই যে আমরা কিনেছিলাম একটা চিকেন আর একটা চিজ অনিয়ন পেস্ট্রি ছিল। যদিও দুটোর মধ্যেই আলু ছিল। তো যাই হোক, এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই ট্রেনের ভেতরটা। তো এরকমই ছিল আর প্রত্যেকটা আ একেকটার সাথে বগি কানেক্টেডই ছিল। আর ডোরগুলো সব অটোমেটিক। আর যেটা আপনাদেরকে বলেছিলাম আমি আগের ব্লগে যে লাগেজ রাখার জায়গা আছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। সব পয়েন্টস আ শুধুমাত্র এই রাস্তাটার জন্য অসাধারণ ট্রাভেলটা ছিল। কি করে যে ৪ ৪.৫ ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। জাস্ট দারুণ! দুদিকে ভিউ হাইল্যান্ডস এর অসাধারণ ছিল। মানে একদিকে কখনো আমরা সি দেখতে পাচ্ছি, কখনো পুরো এই সর্ষের ক্ষেত আর চারিদিকে এরকম সবুজ মাঠ। আ তো যাই হোক, এই ভিউ গুলো দেখতে দেখতেই বেশ জার্নির অনেকটাই আমরা পৌঁছে গেছি। আর একটু পরেই আমরা নেমে যাবো আ এডিনবরা স্টেশনে। ওয়েভারলি বলে যে স্টেশনটা আমরা সেখানেই যাবো। আর এই আমরা পৌঁছেও গেছি। আর এখন আমরা সোজা চলে যাবো আগে আমাদের হোটেলে। তো এখানে যদি আমরা বাসই নিয়েছি সেটাও আপনাদের একটু শেয়ার করে দিলাম। জাস্ট স্টেশনের বাইরে থেকেই বাস আর একদম আমাদের হোটেলের সামনে অব্দি বাস আছে। তো আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট তো অবশ্যই খুব ভালো আনলাইক অফ ইউএসএ। চলে এসেছি এখন আমরা আমাদের হোটেলে। আমরা আছি মক্সি এডিনবরা এয়ারপোর্টের একদম পাশে। আর কেন আমরা এয়ারপোর্টে আছি সেটা আপনারা আমাদের নিশ্চয়ই আপকামিং ব্লগে বুঝতেই পারবেন। যাই হোক, ভেতরটা খুব কালারফুল, ভাইব্রেন্ট একটা আ ডেকোর করা আছে। তো আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম। এখন আমরা এখানে চেক ইন করে নেব। এখন বিকেল ওই ৪:০০ ৪:৩০ মতো বাজে। তো আমরা চেক ইন করে তারপরে আবার ঘুরতে বেরোবো। তো চলুন আপনাদেরকে একটু আমাদের রুমটাও ঘুরে দেখিয়ে নিই। সিম্পল রুম ছিল, একটা স্ট্যান্ডার্ড রুম ছিল। স্পেস আমি যেটা ইউকেতে এসে দেখলাম যে একটু ইউএস এর তুলনায় তো অবভিয়াসলি একটু ছোটই হয় এখানকার রুমগুলো। বাট নিট অ্যান্ড ক্লিন, ডিসেন্ট। লোকেশনটা খুব ভালো ছিল। আর আ খারাপ না, বেশ ভালোই ছিল। ভিউ যদিও যেটা বললাম আপনাদেরকে পার্কিং এরই ছিল। বাট চারিদিকে অবভিয়াসলি এত গ্রিন। আর এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। চলে এসেছি আমরা আর্থার সিটে। তো ভাবলাম আজকে এই হাইকটা এখানে করে নিই। তার আগে আমরা সামনে একটা লেকের এখানে দাঁড়িয়ে গেছিলাম। ভিউটা এখান থেকে অসাধারণ লাগছিল। চারিদিকে পাহাড় আর জায়গাটা এত পিসফুল। তো যাই হোক, আমরা এখন আমাদের হাইক স্টার্ট করছি। অ্যারাউন্ড 30 মিনিটস এখানে ওয়াক আছে। শুরুর দিকটা বেশ ইজি, বাট যত উপরে যাবো হাইকটা কিন্তু বেশ টাফই ছিল। স্পেশালি কারণ আমরা একটা শর্টার রুট নিয়েছিলাম। সিটি সেন্টার থেকে যে রুটটা সেটা 40 মিনিটস থেকে 1 আওয়ার নেয়। সেটা একটু হলেও ইজি। তো আমরা একটু শর্টে যাবো বলে এই রুটটা নিয়েছিলাম। বাট সেটা কিন্তু উপরের দিকে হ্যাঁ, অনেকটাই টাফ। তাই জন্য আমি পুরো রাস্তাটার ভিডিও করতে পারিনি। কারণ ওখানে উঠ ক্যামেরা নিয়ে এই জায়গাটা হাইক করাটা খুব একটা পসিবল হচ্ছিল না। তো আমি কিছু জায়গায় দাঁড়িয়ে আপনাদের জন্য ছোট কিছু ক্লিপিংস নিয়ে নিয়েছি। সেগুলোই শেয়ার করছি। আ বাট আমি এটাও বলব যে হাইকটা একটু টাফ হলেও ওয়ার্থ ইট। এই টাইমটা আর এই কষ্টটাও। তো যদি পসিবল হয়, হয়তো সবার পক্ষে পসিবল না। কারণ কোনো পেইন কিংবা নি ইস্যুস থাকলে কিংবা হাঁটার কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই এটা টাফ। বাট যাই হোক, আমরা যে যখন উপরে গিয়ে পৌঁছেছিলাম, তো এটা সানসেটের টাইম হয়ে গেছিল। ভিউটা আরো সুন্দর লাগছিল। একদিক থেকে এডিনবরা শহরটা দেখা যাচ্ছিল, একদিক থেকে নর্থ সি-টা দেখা যাচ্ছিল। ইচ্ছে ছিল আরো কিছুটা সময় কাটাবো। কিন্তু যেহেতু সেইদিনই আমরা ট্রাভেল করে এসছিলাম, তো আ আমাদের নিচে যাওয়ারও অনেকটা বেশি তাড়া
ছিল অ্যাকচুয়ালি আমরা সেরকম কিছু না খাওয়া-দাওয়া করেই চলে এসেছিলাম। আর এতটা হাইক করে এসছি। তো যাই হোক কিছুটা সময় কাটিয়ে আপনাদেরকে কিছুটা আশেপাশের ভিউ দেখিয়ে আমরা এবার ফিরে যাব নিচের দিকে। নিচে যাওয়াটা ইজিয়ার আ অবশ্যই ওপরে আসার থেকে। বাট তাও আমি একটা কথা বলব, যেহেতু এখানে অনেক পাথরের কুচি ছিল, পা কিন্তু বেশ স্লিপ করছিল নিচে যাওয়ার সময়ও। তো অবভিয়াসলি বৃষ্টি হলে কিংবা যেকোনো সময় আমার মনে হয় একটু কেয়ারফুলি এটা নিচে যাওয়াটা আ উচিত। তো যাই হোক নিচে আসতে আমাদের হাফ অ্যান আওয়ার মতো সময় লেগেছে। আর এখান থেকে আমরা সোজা চলে যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। যেটা আপনাদেরকে বললাম আমাদের সারাদিন ঠিকঠাক খাওয়া-দাওয়া হয়নি জার্নির জন্য। তো আমরা একটা সল্টেড লাচ্ছি আর একটা ম্যাঙ্গো লাস্সি নিয়ে নিয়েছিলাম। কিছু চিকেন পকোড়াও নিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল মাদার ইন্ডিয়া ক্যাফে। ভালোই ছিল মোটামুটি, খাবারটা খারাপ বলব না। বাট আমার মনে হয়েছে প্রাইস এর তুলনায় পোরশনস গুলো একটু কম। আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন দোসা। তো যাই হোক সেদিনের মতো ডিনার শেষ করে আমরা ডেটাকে এন্ড করছি। আর নেক্সট ডে আমরা আবার বাসে উঠে পড়েছি। যেটা বললাম পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুব ভালো। তো আমরা আজকে যাবো এডিনবরা সিটি সেন্টারে, সেই জায়গাটা ঘুরে দেখব। তো বাস থেকে নেমেই সামনেই ছিল প্রিন্সেস পার্কটা। এখান থেকে কিন্তু এডিনবরা কাসেলের ভিউটাও খুব সুন্দর দেখা যায়। আর জায়গাটাও সত্যিই খুব সুন্দর। আ খুব সুন্দর সাজানো গোছানো। আর এখন ওই সময়টা বেশ টিউলিপের সিজন ছিল। তো চারিদিকে অনেক টিউলিপও দেখা যাচ্ছিল। আমরা ওখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে তারপরে আমরা যাবো এডিনবরা কাসেলের দিকে। আর এডিনবরাতে কিন্তু অনেক জায়গায় আমরা পাইপারসদেরকেও দেখতে পেয়েছি আর শুনতেও পেয়েছি। উপরে আপনাদেরকে যেটা দেখালাম সেটা এডিনবরা কাসেল। তো চলুন একটু শোনা যাক স্কটল্যান্ডের পাইপারদের কিছু মিউজিক। তো চলুন এবার যাওয়া যাক এডিনবরা কাসেলের দিকে। আর এই দেখুন এখানেই কিন্তু রয়্যাল মাইল যেটা এন্ড হয়, সেখান থেকে কাসেলের দিকে আমরা এগিয়ে যাবো। আর যেটা আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু স্কটল্যান্ড তো অবভিয়াসলি হুইস্কির জন্য, স্কচের জন্য খুব পপুলার। তো এখানে টেস্টিং ও করা যায়। আমরা যদিও করিনি। আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি এডিনবরা কাসেলের দিকে। আর ফিরে আসার সময় আমরা আ রয়্যাল মাইলটা ঘুরে দেখব। তখন আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন আপাতত একটু হেঁটে, অল্প একটু হাঁটা আছে, একটু চড়াই রাস্তা। যাওয়া যাক এডিনবরা কাসেলে। তো চলে এসেছি আমরা কাসেলের সামনে। আর আপনাদেরকে একটু ছোট করে ইনফরমেশন দিয়ে রাখি যে কাসেলের জন্য কিন্তু টিকিট কাটতে হয় আগে থেকে। এটা অ্যারাউন্ড 23.50 পাউন্ড মতো পার পারসন। আমরা যদিও টিকিট কেটে যাইনি। তো আমি সাজেস্ট করব আপনাদের যদি ভেতরেরটা করার থাকে তাহলে টিকিটটা আগে থেকেই কেটে নিন। উম তো যাই হোক আমরা আশেপাশটা একটু ঘুরে নেব। আমরা কিছু ফটোস তুলেও নেব। আমাদের আরো আজকে কিছু জায়গা দেখার আছে। এডিনবরা শহরটা পুরোটা ঘুরে দেখার আছে। তাই আমরা আ এই টিকিটটা আর কাটিনি। তো বাকি আমরা কিছু অন্য কাসল দেখার আমাদের প্ল্যান আছে। তো আশেপাশটা ঘুরে নিই। অবভিয়াসলি আর্কিটেকচারটা খুব সুন্দর। উম সেটা পুরো ইউকে জুড়েই দেখছি, স্কটল্যান্ডে আরো বেশি। কিছু ফটোস আর ভিডিওস নিয়ে আমরা এবার চলে এসেছি রয়্যাল মাইলে। এই পুরো ১ মাইলের একটা রাস্তা যেটা রয়্যাল মাইল বলে। দুদিকেই প্রচুর দোকান আছে। টুকটাক কিছু আমরাও সোভেনিয়ার্স কিনেছি। এখানে প্রচুর ক্যাশমের উলের জিনিসপত্র পাওয়া যায়। সেটাও আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। আমরাও করেছি। কিছু টুকটাক নিয়েওছি। আর এই রাস্তাটা হাঁটতেও খুব ভাল লাগে। সেদিন বেশ ক্লাউডি ছিল ওয়েদারটা। কিন্তু বৃষ্টি হয়নি লাকিলি, যেটা স্কটল্যান্ডে খুব আনইউজুয়াল। এই স্কটল্যান্ডে প্রচুর বৃষ্টি হয়। পুরো ইউকে জুড়েই হয়। বাট আমরা খুব ভালো শহরটাকে ঘুরে দেখতে পেরেছি। আর যেটা আপনাদেরকে বললাম শুধু কাসল বলে না, পুরো এডিনবরা শহরেরই আর্কিটেকচার এত সুন্দর। আর আমার এই কারণে আরো শহরটাকে ভালো লেগেছে। কারণ শহরে সব অ্যামেনিটিসই এখানে আছে, সব ফেসিলিটিস আছে। কিন্তু শহরটার একটা অদ্ভুত চার্ম আছে। একটা অদ্ভুত আ যারা আপনারা এই হিস্ট্রি ভালোবাসেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে। কারণ একটা হিস্টোরিক প্লেস এর যে ফিলটা থাকে সেটা এডিনবরা এখনো ধরে রাখতে পেরেছে। আর এটা আমরা দেখতে পাচ্ছি হলিরুড কাসল। তো বললাম এখানে প্রচুর, প্রচুর, প্রচুর কাসল আছে।
আ সব বিল্ডিংস গুলোও এমনিও সুন্দর। এটাও একটা কাসল যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে যেতে হলেও কিন্তু টিকিট নিয়েই যেতে হয়। তো এটা ডেফিনিটলি মাথায় রাখবেন যে যেই কাসল গুলো আপনারা ভিজিট করতে চান আগে থেকেই তাদের টিকিট গুলো কেটে রাখবেন। যাই হোক অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি। বেশ পাহাড়ি রাস্তা। বেশ খিদেও পেয়ে গেছে। লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা চলে এসেছি দ্য হ্যাগিস বক্সে। এখানের খুব পপুলার খাবার একটা হ্যাগিস। সেটা আমরা ট্রাই করে নিলাম। আ তো খেতে বেশ ভালোই ছিল। honestly আমার খুব একটা খারাপ লাগেনি। আমি একটু skeptical ছিলাম ট্রাই করতে। তো আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এখানে অনেক সময় মিটের সাথে তাদের লিভার কিংবা স্টমাকও মিশিয়ে দেওয়া হয়। সেটা অনেকের জন্য ফাঙ্কি লাগতে পারে। আমার খুব একটা খারাপ লাগেনি। নিচে একটা অরেঞ্জ কালারের টার্নিপের লেয়ার আছে আর তার নিচে পটেটো। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি এডিনবরা শহরটা ঘুরে আর নেক্সট আমরা চলে এসেছি ভিক্টোরিয়া স্ট্রিটে। সবগুলোই কিন্তু আশেপাশে ওয়াকেবল ডিসট্যান্স হেঁটেও দেখা যেতে পারে। আমরাও তাই করেছি। কোনো সময় হয়তো ২-১ টা বাস নিয়েছি। সেটাও ২-১ টা স্টপের জন্যে। আর এই যে সেই কালারফুল স্ট্রিট যেটা আমরা প্রচুর Instagram এ দেখি। ফটো তোলার obviously প্রত্যেকটা রাস্তায় এখানে যেখানেই আপনি দাঁড়াবেন মনে হবে যেন কোনো Pinterest-ই একটা ফিলিং দেবে। বেশ কালারফুল পুরো রাস্তাটা। আর এখানে প্রচুর হ্যারি পটারেরও শপস আছে। সেটাও আমরা ভাবলাম একটু এক্সপ্লোর করে দেখে নিই। অনেক কিছুই আছে obviously যেরকম হয় souvenir শপস গুলো সেরকমই আছে। বাচ্চা-কাচ্চার তো obviously তাদের আরো বেশি attraction এর জায়গা। প্রচুর লাইন, প্রচুর বাচ্চা-কাচ্চার ভিড় ছিল এখানে। হ্যারি পটারের ওয়ান্স, তাদের হ্যারি পটারের বাটার বিয়ার, হুডিজ অ্যান্ড সবকিছু রিলেটেড টু হ্যারি পটার। আপনাদের যাদের হ্যারি পটারের ফ্যান আছেন তারা ডেফিনিটলি এই স্টোর গুলো কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। তো এখানে আরো ডিফারেন্ট জিনিসপত্র আছে ডায়েরি, পেন, স্কার্ফ কি নেই? সব রকম হ্যারি পটার রিলেটেড জিনিসপত্র আছে। তো আর এখানে একটা মিউজিয়ামও আছে। আমরা যদিও সেখানে ঢুকিনি, বিশাল লম্বা লাইন। তো আমরা হেঁটে, হেঁটে এগিয়ে গেলাম সামনে গ্রেফেয়ার ববির দিকে। তো আপনারা যারা জানেন হয়তো গ্রেফেয়ার ববি এই is known for his loyalty আর বলে গ্রেফেয়ার ববির নাকে রাব করা is very lucky। তো এখানেও কিছুটা সময় কাটিয়ে আমরা চলুন যাই সামনের দিকে আমাদের নেক্সট ডেস্টিনেশন এর দিকে। তো যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই প্রিন্স গার্ডেনটা সেখান থেকে কিন্তু আমরা আবার পুরোটা হেঁটে শেষ করছি। অ্যাকচুয়ালি শেষ না মানে আমরা ঘুরে চলে এসেছি। সেই ভিউটা আপনাদেরকে উপর থেকে একটু দেখিয়ে দিই। আর এডিনবরা শহরটা কিন্তু পুরোটাই হেঁটে ঘুরে, ঘুরে দেখে নেওয়া যায়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি স্কট মনুমেন্টের সামনে। এটা স্যার ওয়াল্টার স্কটের স্ট্যাচু। আপনারা অনেকেই হয়তো জানেন। উনি খুব পপুলার, খুব ফেমাস এখানকার একজন নভেলিস্ট আর পোয়েট ছিলেন। আর ওনারই এখানটা স্ট্যাচু আছে যেটা স্কট মনুমেন্ট নামেও আমরা চিনি। আর এই জায়গাটা আশেপাশটা যেটা আপনাদেরকে বলছিলাম, এটাই কিন্তু প্রিন্সেস গার্ডেন। চারিদিকটা এত গ্রিন, এত সুন্দর মনেই হচ্ছে না যে আমরা একদম এডিনবরার সিটি সেন্টারের মাঝখানেই একটা জায়গায় বসে আছি। তো কিছুটা সময় আমরাও একটু চুপচাপ বসলাম। আ সত্যি একটা পিসফুল জায়গা। একটু সময় থাকলে obviously আপনারাও যদি আসেন তাহলে এখানে সময় কাটাবেন। অসাধারণ একটা চার্মিং সিটি। দেখে মনে হচ্ছিল না বাট কিন্তু সন্ধে হয়ে গেছিল তো আমরা ডিরেক্টলি ডিনার করতে একটা নেপালি রেস্টুরেন্টে চলে গেছিলাম খুকরি বলে। একটা ম্যাঙ্গো লস্যি আর সোডা নিয়েছিলাম আমরা। তার সাথে আমরা একটা চিকেন কাবাব, ঝোল মোমো নিয়েছিলাম। আর এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। খাবারটা বেশ ভালোই ছিল। তো ওখানে ডিনার করেই সেই দিনটা আমরা ওখানেই এন্ড করে দিই। ফাইনালি আমরা আজকে জার্নি স্টার্ট করছি। আজকে আমরা মাল্টিপল পয়েন্টসে স্টপ নিয়ে নিয়ে যাব। মোটামুটি পুরো দিনটাই হাইল্যান্ডটাকে এক্সপ্লোর করে দেখব আর আপনাদেরকেও দেখাবো। তো এটা পুরো ইউএসের উল্টো দিকে ড্রাইভিং। এটা রাইট সাইড থেকে ড্রাইভ করছে দেবমালা, আমাদের ইন্ডিয়ার মতো। তো চলুন ধীরে ধীরে যাই, পুরোটা ঘুরে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো এই আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি। এখানে সেটাকে মোটরওয়ে বলে। আ তো আমরা রাস্তায় একটা ছোট্ট স্টপ নিয়ে একটু কফি নিয়ে নেবো। একটা এক্সিট মতো এখানেও কিন্তু সেম ইউএস এর মতো এরকম এক্সিটস আছে। তো সেখান থেকে আমরা একটু কফি আর স্ন্যাকস নিয়ে আমরা জার্নিটাকে কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি আমাদের আজকে স্টার্লিং ক্যাসেল যাওয়ার কোনো প্ল্যান ছিল না। বাট রাস্তায় আমরা দেখলাম যে স্টার্লিং ক্যাসেল পড়ছে। তো ছোট্ট একটা ডিটোর নিয়ে আমরা ওখানে চলে গেলাম। আ বাট অ্যাজ ইউজুয়াল
যেটা আপনাদেরকে বলছি যে এরকম কোনো কাসল দেখার প্ল্যান থাকলে ডেফিনিটলি আপনারা আগে থেকে টিকিট কেটে নেবেন। আমরা যদিও পার্কিং এ গিয়ে পে করেছিলাম বাট আ তারপরেও কাসল যাওয়ার জন্যে আমাদেরকে আবার টিকিট কাটতে হতো। আর সেদিনের জন্য সেটা এভেইলেবল ছিল না কারণ সেটা ছিল উইকেন্ড। তো আমরা আশেপাশেই একটু টাইম কাটিয়ে আবার আমাদেরকে ফিরে আসতে বাধ্য হয়। আমাদের যদিও খুব ইচ্ছে ছিল এই কাসলটা আ দেখার বাট আমরা ঠিক জানতাম না যে এটা সেই দিনের রাস্তায় আমাদের পড়বে। আরেকটু প্ল্যান করে আগে থেকে গেলে হয়তো আমরা টিকিটটা কেটেই আ যেতাম। আর ভেতরটা এক্সপ্লোর করে দেখতাম। তো যাই হোক আশেপাশে কিছু ফটোস তুলে নিয়ে, কিছু পিকচার্স তুলে নিয়ে আর এখানে তো যেকোনো লোকেশন যেটা আপনাদেরকে বলছি যে আ ছবির মতো সুন্দর। তো চলুন আমরা আবার বেরিয়ে পড়ি। রাস্তাটাও পুরো গ্রিন হয়ে গেছে। এখন আ স্টার্ট অফ সামার। আর স্কটল্যান্ডে রোদ উঠেছে। which is very unlikely বেশিরভাগ সময় এখানে বৃষ্টি হয়। বাট খুব লাকিলি আমরা কিন্তু একদিনও বৃষ্টি পাইনি। বেশ বরঞ্চ ভালো সানি ওয়েদারই পেয়েছি। বেশ ভালোই আ গরম লাগছিল আমাদের ওখানটা। তো চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট লেকে। আর এখানে কিন্তু লেককে বলে লক। আর এটা আমরা এখন চলে এসেছি লক লুবনেক। আর এটা পার্কিং এর একদমই পাশে বেশি হাঁটতে হয় না। আর অপূর্ব দৃশ্য ছিল। সত্যি যেন জলের আওয়াজ, চারিদিকে পাহাড়, ঝকঝকে একটা রোদ ঝলমলে দিন। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। কারণ আজকে পুরো দিনটাই আমরা অনেকগুলো লক এক্সপ্লোর করে দেখব। দেখুন রাস্তার ধারেও পড়ছে। মানে ড্রাইভিং করতে, করতেও এই ভিউই দেখা যাচ্ছে পাহাড় আর এই লেকগুলো। আর এটা আমি ডেফিনিটলি বলব যে হাইল্যান্ডস আমার দেখা আ one of the most beautiful places. কোনো পার্টিকুলার জাগার কথা যদি আমি নাও বলি, পুরো রাস্তাটাই itself এত সুন্দর আর ডেফিনিটলি এখানে যদি আসেন তাহলে ফুল এই জায়গাটাকে এনজয় করতে, এই জায়গাটাকে উপভোগ করতে কিন্তু একটা গাড়ি রেন্ট নিয়ে এই জায়গাটা ড্রাইভ করলে অসাধারণ সুন্দর লাগে। আর এখানে ড্রাইভিং করা কিন্তু খুব একটা টাফ না। খুব সিমিলার টু আমাদের ইন্ডিয়ার ড্রাইভিং এর মতনই। আ রাস্তাঘাটও আমি বলব না খুব বেশি বিজি যেখানে ড্রাইভ করতে প্রবলেম হবে। বেশ ইজিলি ড্রাইভ করতে পারবেন আপনারা। তো এই জায়গাটা সত্যিই উপভোগ করার সবথেকে বেস্ট রাস্তা হচ্ছে এখানে ড্রাইভ করে যাওয়া। প্রত্যেকটা জায়গা এত সুন্দর মনে হচ্ছে পুরো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা অবশ্যই পসিবল না। অনেকটা লম্বা ড্রাইভ। কিন্তু কোনটা শেয়ার করব আর কোন জায়গাটা শেয়ার করব না বুঝে পাচ্ছিলাম না। ক্যামেরা হয়তো জাস্টিস একটুও করতে পারছে না। সামনে থেকে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। দেখুন আবার আপনাদেরকে দেখাচ্ছি সেই কেন এদিকে পাহাড় আর লেক গুলো সামনে থেকে দেখতে অ্যাকচুয়ালি আরো বেশি সুন্দর লাগছে। যেটা আপনাদেরকে বললাম যে ক্যামেরায় জাস্টিস কিছুই করতে পারে না। নেচার যে এত সুন্দর আর হাইল্যান্ডস আমি শুনেছিলাম হাইল্যান্ডস সুন্দর বাট সেটা এত সুন্দর সত্যি চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। আ যেটা আপনাদেরকে বললাম শুধু এডিনবরা শহরটাই না এর হাইল্যান্ডস ও আ অসাধারণ দেখার মতো একটা জায়গা। আপনাদের যদি কোনদিন সুযোগ হয় ইউকে তে আসার, এই বা স্কটল্যান্ডটা ডেফিনিটলি আপনারা ভিজিট করবেন। বোথ শহরটাও এবং এই হাইল্যান্ডসটাও। স্বপ্নের মতো একটা সুন্দর জায়গা। মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। ঠিক যেরকম আমরা আগে আমাদের ওয়ালপেপারস এ দেখতাম, ঠিক ওরকমই জায়গাগুলো। একটার থেকে একটা আরো সুন্দর। চারিদিকে পাহাড়, মাঝখানে সবুজ মাঠ আর ছোট্ট, ছোট্ট বাড়ি। ঠিক যেন কল্পনার একটা কান্ট্রি সাইড। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্টে লক বালাকুইশ। তো প্রত্যেকটা লেকই অসাধারণ আলাদা করে কিছু বলার নেই। শুধু এখানে বসে একটু সময় কাটানো আর এই জায়গাটাকে উপভোগ করা। আর চেষ্টা করেছি সেইটুকু আপনাদের সাথেও শেয়ার করে নেওয়ার। চলুন আবার পথ চলা শুরু। এখন আমরা চলে এসেছি লক লমন্ডে।
আর এখানে আমরা ভেবেছিলাম একটু গ্যাপ নেবো, সময় কিছুক্ষণ কাটাবো। বাট কিছুক্ষণটা অনেকক্ষণ হয়ে গেছে। আর কেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আশেপাশটা। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। চারিদিকটা খালি উপভোগ করছিলাম। নেচারকে এত কাছ থেকে এত সুন্দরভাবে উপভোগ করা লোভটা আমরাও ছাড়তে পারিনি। আমি তো বেশ অনেকক্ষণই ওখানে বসেছিলাম। কিছুক্ষণ বই পড়েছি, কিছুক্ষণ নিজেদের সাথে সময় কাটিয়েছি, গল্প করেছি মোবাইল থেকে একটু দূরে, ইন্টারনেট থেকে একটু দূরে বলা যেতে পারে। আর যাই হোক তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করছি। তো নেক্সট আমরা চলে এসেছি লক নেসে। আর যেরকম বললাম এই লেকটার নাম অ্যাকচুয়ালি নেস। আর আমরা যেই জায়গা থেকে এটাকে দেখছি সেটা হলো ফোর্ট অগাস্টাস। লেকটা কিন্তু বিশাল বড়। আমরা এরপরে যতক্ষণ ড্রাইভ করেছি অন্তত ১-১.৫ ঘন্টা আমরা কনস্ট্যান্ট পাশ দিয়ে এই লেকটাকেই পেয়ে গেছি। আর আমরা সবাই জানি লেক নেসের মনস্টার এর কথা। তো আ যাই হোক আমরা কিছুক্ষণ এই লেকে টাইম স্পেন্ড করে এখান থেকে বেরিয়ে যাব। আর কারণ আমরা পুরো রাস্তাতেই এই লেকটাকে অ্যাকচুয়ালি দেখতে, দেখতেই যাব। আর নেক্সট আমরা চলে যাব একটা আরকাট ক্যাসল বলে একটা ক্যাসেলে। বাট আনফরচুনেটলি আমাদের এখানে যেতে, যেতে একটু লেট হয়ে গেছিল। দেখেই বুঝতে পারছেন যে অলমোস্ট সানসেট এর টাইম হয়ে আসছে। তো এই ক্যাসেলটারও কিন্তু টিকিট লাগে। আম বাট মোস্টলি সেদিন গেলেও এভেইলেবল পাওয়া যায়। বাট ৭ টার সময় বন্ধ হয়ে গেছিল। আর আমরা জাস্ট ১০-১৫ মিনিটের জন্য মিস করেছিলাম। এখান থেকেও লেকের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। আর ক্যাসেলের রিমেনিংস গুলোও আছে। সেগুলোও ঘুরে আপনারা চাইলে এক্সপ্লোর করে দেখতেই পারেন। তো যাই হোক আমরা তো দেখার সময় পেলাম না। তো জার্নিটা আবার স্টার্ট করছি। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে অনেকটা রাস্তা ধরেই কিন্তু আমরা এই আ লেক নেসটাকে দেখতে পাচ্ছি। আর সেটা আমরা কিছুক্ষণ পরে আরেকটা স্টপ নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল। আর দেন আমরা চলে এসেছি ইনভারনেস বলে আজকে একটা জায়গায় যেখানে আমরা আজকে রাতটা স্টে করব। আ সুন্দর একটা শহর, ছোট্ট বেশ সুন্দর আ একটা জায়গা। কিছুক্ষণ আমরাও এক্সপ্লোর করে দেখলাম। আর আর্কিটেকচার নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই। একই কথা বারে, বারে আমি ঘুরিয়ে বলতে চাই না। বাট খুব সুন্দর একটা জায়গা। তো চলুন এবার গিয়ে কোথাও ডিনার করা যাক। তার আগে ছোট্ট করে আমরা একটা স্টপ নিয়ে নিলাম। যদিও ভাবছিলাম যে চলেই যাবো ডিরেক্ট ডিনার করতে। কিন্তু দেখুন ভিউটা এখান থেকে জাস্ট সানসেট হচ্ছিল। আর অসাধারণ একটা ভিউ রিভার সাইডে। পাশেই আমরা দেখতে পাচ্ছি ইনভারনেস শহর। আর এদিকে ছোট্ট একটা নদী চলে গেছে। তো আমরাও কিছুক্ষণ এখানে একটু রিভার ওয়াক করে নিলাম। খুব সুন্দর সময় কাটলো। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ সময় ওখানে থাকবো। বাট আমাদের নেক্সট ডিনারে যাওয়ার ছিল। তো ট্রাভেল ছিল। সারাদিন যা হয় খুব একটা ঠিকঠাক খাওয়া হয়নি। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খুব ভালো খাওয়া-দাওয়া ছিল। আমরা একটা চিকেন রোল নিয়ে নিয়েছিলাম। তো আমরা ২ টো ড্রিংক নিয়ে নিয়েছিলাম। একটা জিঞ্জার এল আর একটা এরিন ব্রু। এটা স্কটল্যান্ডের একটা লোকাল সোডা। উম ভালোই খেতে, খারাপ না। অনেকটা বাবল গামের মতো খেতে। দেবমাল্যর খুব ভালো লেগেছে। সাথে আমরা নিয়েছিলাম গার্লিক নান, একটা নাগা চিকেন, কিমা পোলাও। খাবারগুলো খুব ভালো ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর তার সাথেই আমরা ডিনার করে সেই দিনটাকে ওখানেই এন্ড করে দিয়েছিলাম। নেক্সট ডে বেশ ব্রাইট সানি ওয়েদার আজকে ছিল। আমরা ছিলাম কোর্টইয়ার্ড এ। তো সকালে একটু ব্রেকফাস্ট করার আগে বাইরেটা ঘুরে দেখে নিলাম। খুব ভালো লাগছিল ওয়েদারটা সকাল, সকাল রোদের মধ্যে। তারপরে ব্রেকফাস্ট কিন্তু এখানে বেশ ভালোই ছিল। যদিও আমরা খাওয়া আগেই স্টার্ট করে দিয়েছি। আমরা কফি, হ্যাশ ব্রাউন, এই যে হ্যাগিসটা ছিল সেটা এখানেও দিয়েছিল। আর একটু বেকড বিনস নিয়েছিলাম। আর ওখানে একটা লাইভ এক্সটেশন ছিল। সেখান থেকে আমি একটা সানি সাইড আপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেই আজকের দিনের জার্নিটা আবার স্টার্ট করছি।
তো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমরা এক্সপ্লোর করব আইল অফ স্কাই। এটা হাইল্যান্ডস এরই একটা পার্ট। আর অসাধারণ সুন্দর এই জায়গাটা। তো যেরকম রাস্তার শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে জল, ছোট্ট একটা টানেলের মধ্যে দিয়ে ক্রস করছি। পুরো রাস্তাটাই সুন্দর ছিল। সেটা কোনো পার্কিং লট কিংবা কোনো ভিউ পয়েন্ট কিংবা র‍্যান্ডম কোনো জায়গায়, যেরকম এইখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, সেখানকার ভিউটা কত যে ফটোস নিয়েছি সেটা আর বলে লাভ নেই আপনাদেরকে, জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। ছবির মতো একটা সুন্দর জায়গা, যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা তো কিছু জায়গা, কিছু ভিডিওস আপনাদের সাথে শেয়ার করছি। যেখানেই দাঁড়িয়ে যাই না কেন, এতটাই সুন্দর। আর ইভেন ড্রাইভটাও, পুরো রাস্তাটাও মানে শেয়ার করার মতো ছিল, যেটা আপনাদেরকে আমি বারে, বারেই হয়তো একই কথা বলছি। আর এত সুন্দর রোদে ঝলমলে একটা দিন। তারপরে আমরা আবার 2nd ব্রেকটা নিই। দেখুন ক্যাফেতে এত সুন্দর ছিল ডেকোরেশনটা, ভাবলাম একটু টুক করে আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আমরা একটা ছোট্ট করে কফি ব্রেক নিয়ে নিয়েছি। তো কফিটা নিয়ে আমরা আমাদের জার্নিটা আবার স্টার্ট করব। তো যাই হোক, যেই শহরে আমরা ব্রেকটা নিয়েছিলাম সেটা পোর্ট্রি বলে একটা শহর ছিল। তো ছোট্ট একটা শহর, বাট খুব সুন্দর। একটা পাহাড়ি শহর। চারিদিকের ভিউ তো অবশ্যই সুন্দর। এটা নতুন করে আর কিছু বলার রাখে না। বাট বাড়িঘরগুলো খুব সুন্দর লাগছিল। হালকা চড়াই পাহাড়ি রাস্তা। আর নেক্সট আমরা যে ডেস্টিনেশন এর দিকে চলে যাচ্ছি সেটা হলো দ্য স্টর। এটাকে দ্য ওল্ড ম্যান অফ স্টর ও বলা হয় পপুলারলি। তো সেখানেই আমরা এখানে গাড়ি রেখে কিছুটা উপরে হাইক করে যেতে হবে। এটাও কিন্তু বেশ হাফ অ্যান আওয়ার ৪০-৪৫ মিনিটস মতো হাইক। কিন্তু ইজি হাইক। খুব একটা কঠিন চড়াই রাস্তা নেই। বাট একটু টাইম লাগে হাঁটতে। আর যেহেতু রোদ ছিল, একটু গরমও লাগছিল। আর এটা আমি বলব যে নিচেও কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা পরে নিচে যাওয়ার পর দেখতে পেরেছি। তো কারো যদি ওপরে যাওয়ার অসুবিধা থাকে, সেই নিচে দাঁড়িয়েও কিন্তু ভিউটা দেখতে পারে। যথেষ্টই ভালো ভিউটাও দেখা যায়। অবশ্যই ওপরে গেলে তো উম ভালো লাগেই। আর এখানে ২ টো হাইক আছে। আমরা হাফটা গেছিলাম। আরো ওখান থেকে আরো ৪৫ মিনিটস ১ আওয়ার মতো লাগে ফুল কমপ্লিট করতে এই হাইকটা। সেটা আমরা আর একদিনে কমপ্লিট করতে পারিনি। চলুন এবার আমরা যেখানে গেছিলাম সেখান থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাই। সত্যিই খুব সুন্দর। মানে হেঁটে উপরে উঠেছি কিংবা আ টাইম লেগেছে, এটার কমপ্লেইন করার মতো কিছু থাকে না। যখন উপরে গিয়ে এরকম একটা সুন্দর ভিউ দেখা যায়। আর প্রচুর ফটোস নিয়েছি, এটা তো আর বলার কিছু রাখেই না। বাট এবার আমরা চলে যাব নিচের দিকে। আর নিচে যাওয়াটা ইজি ছিল। হাইকটা খুব একটা ডিফিকাল্ট ছিল না, সেটা আপনাদেরকে বললামই আমরা। তারপরে আমরা নেক্সট একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেছিলাম। সেখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল বলে ভাবলাম একটু দেখিয়ে দিই। একদিকে এরকম ঝর্ণা ছিল আর একদিকে পাহাড় দেখা যাচ্ছিল। তো চলুন আপনাদেরকে সেই জায়গাটাও একটু দেখিয়ে দিই। নেচার যে কতটা সুন্দর হতে পারে, সত্যিই হয়তো আ এরকম জায়গায় আসলে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। প্রত্যেকটা জায়গায়, যেটা আপনাদেরকে বলছিলাম, যেকোনো ভিউ পয়েন্ট, পার্কিং লট বলুন কিংবা ড্রাইভ বলুন, কোনটা শেয়ার করব, কোনটা শেয়ার করব না সেটাই বুঝতে পারছিলাম না। সবটাই এত সুন্দর। নেক্সট যে পয়েন্টে আমরা চলে এসেছি, এটাকে বলে ফেয়ারি গ্লেন। এটা একটা সার্কুলার ল্যান্ড হাইল্যান্ডসই। মানে আইল অফ স্কাই কিন্তু হাইল্যান্ডস এরই একটা পার্ট সেইখানেই। আর বলে এটা একটা ম্যাজিক্যাল ল্যান্ড। তো এখানে যাওয়ার জন্যেও কিন্তু কিছুটা জায়গা আমাদেরকে হেঁটেই যেতে হবে। এটা ১৫ থেকে ২০ মিনিট হাঁটা। বাট ইজি এই ট্রেকটা, আমি বলব খুব একটা টাফ না। আর অলমোস্ট ইভনিং হয়ে এসছে। তো চলুন যাওয়া যাক। আর ওখানে গিয়ে আপনাদের সাথে আবার আমি শেয়ার করছি যে আমরা কি দেখতে এসেছি। তো এই দেখুন চলে এসেছি আমরা। আপনারা হয়তো অনেকেই Instagram এ কিংবা অনেক ফটোজ এ, অনেক ওয়ালপেপার এ জায়গাটাকে দেখেছেন।
আর এখান থেকে আশেপাশের ভিউটাও খুবই সুন্দর ছিল। আর অলমোস্ট সানসেট হওয়ার টাইম হয়ে গেছে। তো আমরাও কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করে চলুন এবার যাওয়া যাক আমাদের নেক্সট পয়েন্টের দিকে। এবং রাস্তার দুপাশে বাড়িগুলো কি সুন্দর ছোট্ট, ছোট্ট। আ তার মধ্যে দিয়ে এরকম বেশ সরুই বলা যায় রাস্তাটাকে। ২ টো গাড়ি পাস করার মতনই জাস্ট রাস্তা আছে। দারুণ সুন্দর ভিউ। আই লাভ স্কাই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর তার সাথে আজকে হয়তো আমরা এখানেই ভিডিওটাও শেষ করব। আর আমরা ফিরেও যাব এখন আম আবার এডিনবরা। আর এই ফটোটা আমি কেন পোস্ট করলাম আপনাদেরকে এহে যারা জানেন তারা হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক এখান থেকে আমাদের ৪ ঘন্টার আরো ড্রাইভ বাকি আছে। বাট কোনো কমপ্লেন নেই যখন ভিউ এত সুন্দর। তার সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে থাকুন আরো অনেক ভালো, ভালো ভিডিওস আসছে।